আপনার কাছে যদি ৩০০ টাকা থাকে আর আপনি ভাবছেন কোথায় ঘুরতে যাবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখন আমি আছি জিন্দা পার্কে, আর আজকে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটি কোথায়, কত টাকা খরচ, কিভাবে আসবেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। 1980 সালে 60 বিঘা জমি নিয়ে এই জিন্দা পার্কটি শুরু হয়, আর এখন বর্তমানে এটা হচ্ছে 150 বিঘা জমির উপরে এই জিন্দা পার্কটি অবস্থিত। জিন্দা পার্কে মূলত 250 প্রজাতির এবং 10,000-এর বেশি গাছ এই জিন্দা পার্কে দেখা যায়। এই জায়গার সবথেকে সুন্দর দিক শুধু এর সবুজ নয়, এর গল্প। এক সময় ছিল অবহেলিত জমি। তখন এলাকার কয়েকজন মানুষ ভাবলো অভিযোগ না করে যদি নিজেরাই পরিবেশ বদলানোর চেষ্টা করা যায়। সেই ভাবনা থেকে শুরু হয় গাছ লাগানো। ধীরে ধীরে তৈরি হয় হাঁটার পথ, খনন করা হয় লেক, রোপণ করা হয় হাজার হাজার গাছ। মানুষের স্বেচ্ছাশ্রম আর যত্নে এই এলাকা বদলে যায়। আজ যে জিন্দা পার্কে আমরা হাঁটছি, এটা আসলে একটি কমিউনিটির স্বপ্ন আর বাস্তবের গল্প। ঢাকা থেকে এখানে আসার সহজ উপায়, যদি আপনার নিজের বাইক বা গাড়ি থাকে তাহলে 300 ফিট সড়কের কাঞ্চন ব্রিজ পার হয়ে সরাসরি জিন্দা পার্কে চলে আসতে পারবেন। জিন্দা পার্ক অবস্থিত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামে। ঢুকার শুরুতেই আপনি এখানে দেখবেন যে আশেপাশে কয়েকটা দোকান আছে। এই দোকানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করতেছে এখানকার ভাইয়েরা। আপনারা চাইলে এখান থেকে কিছু জিনিস কিনতে পারেন। এখানে আমরা 30 টাকা দিয়ে গাড়ি পার্কিং করে আমরা চলে যাই টিকিট কাটার জন্য। আপনি যখন প্রথমে এখানে ঢুকবেন, আপনার টিকিট ফি নেবে হচ্ছে 150 টাকা করে পার জন। আমরা 2টা টিকিট কেটে এর ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকলেই চোখে পড়ে অনেক বিশাল বিশাল গাছ। অনেক গাছের বয়স বেশ পুরনো। হাঁটার জন্য সুন্দর রাস্তা, মাঝে মধ্যে ছোট ছোট লেক, কাঠের ব্রিজ, বসার জায়গা, সব মিলিয়ে একটা সুন্দর শান্ত পরিবেশ। যখন হাঁটবেন, এই হাঁটার শুরুতেই আপনি একটা মসজিদ দেখতে পারবেন। মসজিদটা খুবই চমৎকার। আপনি ধরেন শুক্রবার এখানে ঘুরতে আসছেন, আসার পরে হচ্ছে আমাদের জুম্মার নামাজ পড়ার জন্য হচ্ছে মসজিদ দরকার। তো এখানে এই যে আমার সাইডে এখানে হচ্ছে পুরুষদের জন্য মসজিদ আছে এবং এই সাইডে মহিলাদেরও জন্য একটা মসজিদ আছে। এই জিন্দা পার্কের ভিতরে একটা হচ্ছে লেক আছে এবং এই লেকের মাঝখান দিয়ে আপনি যখন হাঁটবেন, একটা হচ্ছে শ্যাকো আছে। শ্যাকোটা হচ্ছে কাঠ দিয়ে করা, আর হচ্ছে 2 সাইডে যে পটগুলো থাকে এই পটগুলো দিয়ে মূলত এই শ্যাকোটা তৈরি করা। ভাই কত করে নেন এটা? 10টা 50 টাকা। 10টা 50 টাকা? জি, 10টা 50 টাকা। আমার কাছে একটা জিনিস ভালো লাগলো, কেউ এখানে তাড়াহুড়ো করছে না, সবাই ধীরে ধীরে হাঁটছে, কেউ গল্প করছে, কেউ চারিদিকে দেখছে। মনে হয় এই জায়গাটা মানুষকে একটু ধীর হতেই শেখায়। এই যে লেকটা আছে, লেকের সাইডে হচ্ছে কয়েকটা গাছ আছে, গাছে হচ্ছে বিভিন্ন টল করা আছে। আর এখন আমি সেই টলের পরে বসে আছি। এখানে আপনি না হাসলে এখানে বুঝতে পারবে না যে কতটা ঠান্ডা শীতল বাতাস এইখানে পাওয়া যাচ্ছে। মানে একদম অন্যরকম একটা ভাইব। আপনি এমন একটা জায়গায় বসে আছেন, দেখেন এখান থেকে পুরা যে লেকটা, পুরাটা সব কিছু দেখা যাচ্ছে। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে এই জিন্দা পার্কের সবথেকে আকর্ষণীয় একটা জায়গা, সেটা লাইব্রেরি। তাদের এখন এই ভিতরে গিয়ে একটু লাইব্রেরিটা আপনাদের ঘুরে দেখাই। এই লাইব্রেরিতে ঢুকতে হলে আপনার 20 টাকা করে টিকিট দিতে হবে। টিকিট কাটার পরে এখানে আপনি ঢুকতে পারবেন। সবথেকে দারুণ ব্যাপারটা কি জানেন? আপনি যে জায়গাটা আছেন না, এই জায়গাটার ভিতরে কিন্তু আপনি কোথাও একটা ফ্যান দেখতে পাবেন না। এখানে ইলেকট্রিসিটি আছে, সব কিছু আছে, কিন্তু কোথাও কোনো ফ্যান নাই। এখানে আপনার সম্পূর্ণ ন্যাচারাল যে বাতাস পাওয়ার জন্য বিভিন্ন হচ্ছে শেলগুলো এখান থেকে বাতাস আসে, এবং এটার কারণে এই জায়গাটা কিন্তু এত ঠান্ডা থাকে। এই আমার পিছনে যে লাইব্রেরির র্যাকগুলো দেখতে পাচ্ছেন, এই লাইব্রেরির র্যাকে এক একজন কবিদের হচ্ছে নাম লেখা আছে এবং তাদের বইগুলো এই র্যাকে এক একটা র্যাকে আছে। আপনার চাইলে কিন্তু এখানে এসে এই র্যাক থেকে বই নিতে পারবেন এবং সেগুলো পড়তে পারবেন। গ্রামে কিন্তু ওই কাঠের শ্যাকোগুলো দেখা যায়, শহর অঞ্চলে কিন্তু এই জিনিসটা দেখা যায় না। তবে এই জায়গাটায় এটা হচ্ছে রাখার কারণ এই যে গ্রামের একটু ফিল রাখার জন্য। কারণ আপনি যখন এই কাঠের শ্যাকোটার পর দিয়ে হাঁটবেন, বেশ একটা ঠান্ডা বাতাস বলছে এবং আপনি এই শ্যাকো দিয়ে দুধ খাচ্ছে এবং আপনি চাচ্ছেন। ওই সাইডে যাওয়ার পরে কিন্তু বসার জন্য বেশ কয়েকটা জায়গা আছে, এখানে আপনারা বসতে পারবেন।
এই জিন্দা পার্কের ভিতরে কিন্তু অনেকগুলো বাড়ি আছে যেগুলো খুব সুন্দর কারুকার্য করা। আর এখন যে আমি বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নৌকোর বাড়িটার নাম মূলত। এই পার্কের ভিতরে শুধু কিন্তু হচ্ছে গাছপালা না, এই পার্কের ভিতরে আছে যেখানে হচ্ছে গরু, ভেড়া এগুলো এখানে পালন করতেছে। এই বাসতলা দিয়ে আপনি হাঁটবেন, হেঁটে কিছু দূর সামনে আসলে এখানে দেখতে পাবেন যে কয়েকটা বসার জন্য জায়গা করা আছে। এখানে এসে আপনারা বসতে পারবেন নিস্তব্ধ, একদম শহরের কোলাহল নেই এখানে। এই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে মুহা রেস্টুরেন্ট। এখানে আপনারা আসলে এখান থেকে দুপুরে সকালে লাঞ্চ আপনারা এখানে করতে পারবেন। বেশ কিন্তু সুন্দর একটা পরিবেশ, গোছানো সব কিছু। আপনারা এই যে লেকের অপোজিট সাইডে একটু কিছু দূর হেঁটে আসলে এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন। আর একটু সামনে হেঁটে আসলে এখানে দেখতে পারবেন নৌকা আছে দুইটা। এই নৌকাগুলো কিন্তু আপনার এই লেকে চড়তে পারবেন। এই লেকে চড়ার জন্য এই নৌকাগুলো ভাড়া করতে হবে। ভাড়া করার জন্য ওইখানে একটা নোট রাখা আছে, ওইখানে আপনার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই নৌকাগুলো ভাড়া নিতে পারবেন। পার্কের ভিতর দিয়ে যখন আপনি হাঁটবেন তখন বিভিন্ন বন্ধুদের সাথে দেখা হবে। হ্যাঁ, এই যে একজন বন্ধু, হ্যাঁ না বেশ সুন্দর বন্ধু। আমি সবসময় মনে করি একটা জায়গা সুন্দর শুধু চোখে দেখার বিষয় না, অনুভব করারও বিষয়। এখানে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলে বুঝতে পারবেন কেন এত মানুষ বারবার এই জায়গায় ফিরে আসে। এই জিন্দা পার্কটা আমরা শুধু ভাবি যে পার্ক, আসলে কিন্তু এমনটা না। এই পার্কের ভিতরে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোই কিন্তু সবাই বসবাস করে। প্রত্যেকটা মানুষের এক একজনের এক একটা বাড়ি। দেখতে দেখতে চলে আসলাম ব্লগের একদম শেষ মুহূর্তে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার দিতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।